সমুদ্রের অতল গহ্বর, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেই নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর শক্তি। এটা কোনো সিনেমার গল্প নয়, বরং এটাই বাস্তব। আর এ বাস্তবতাই এখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী দেশকে। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আর মাঝখানে এক অদৃশ্য আতঙ্ক যার নাম ইয়াসেন এম সাবমেরিন। রাশিয়ার এ প্রজেক্ট 885M ইয়াসেন এম সাবমেরিনকে বলা হচ্ছে সমুদ্রের নতুন সম্রাট। সমরবিদেরা বলছেন অত্যাধুনিক এ সাবমেরিন শুধু একটি সাবমেরিন নয়, এটি এক চলমান ধ্বংসযজ্ঞ। বিশেষ প্রযুক্তির অ্যান্টি অ্যাকোস্টিক কোটিং এটিকে প্রায় অদৃশ্য করে রাখে, অর্থাৎ শত্রুপক্ষ বুঝতেই পারে না মৃত্যু ঠিক কতটা কাছে চলে এসেছে। আর এখানেই শেষ নয়, এ সাবমেরিন বহন করছে ভয়ঙ্কর 3M22 জিরকন হাইপারসোনিক মিসাইল। এই মিসাইলের গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি, এতটাই দ্রুত যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে থামাতে হিমশিম খায়। বিশেষজ্ঞরা বলছেন এটি এমন এক অস্ত্র যা যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে। ভাবুন তো, একটিমাত্র সাবমেরিন পুরো একটি যুদ্ধজাহাজ বহর ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, ইয়াসিন এম ঠিক সে ক্ষমতাই রাখে। এটি যেন পানির নিচে ভাসমান এক মিসাইল দুর্গ, যা একাই লড়তে পারে যে কোনো যুদ্ধে। সোভিয়েত আমলের পুরনো সাবমেরিন এখন ইতিহাস। রাশিয়া শুরু করেছে এক নতুন যুগ, আধুনিক, নিঃশব্দ এবং আরও মারাত্মক। রুশ নৌবাহিনী ধীরে ধীরে পুরো বহর বদলে ফেলছে একটি নতুন সমুদ্র সাম্রাজ্য গড়ার লক্ষ্যে। এদিকে পরাশক্তি যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই। পেন্টাগনের ভেতরে চলছে নতুন হিসাব, কিভাবে ঠেকানো যাবে এই অদৃশ্য হুমকি। কারণ এই সাবমেরিন যদি সত্যিই পুরো সক্ষমতায় পৌঁছে যায়, তাহলে সমুদ্রের ক্ষমতার ভারসাম্য একেবারেই বদলে যেতে পারে। শুধু আমেরিকা নয়, চীনও নজর রাখছে এ উন্নয়নের দিকে। সমুদ্র এখন আর শুধু জল নয়, এটি হয়ে উঠেছে পরাশক্তিদের নতুন যুদ্ধক্ষেত্র। তাহলে প্রশ্ন হলো, পুতিনের এই মৃত্যুদূত কি সত্যিই বিশ্বশক্তির ভারসাম্য বদলে দেবে, নাকি যুক্তরাষ্ট্র পাল্টা কোনো গোপনাস্ত্র নিয়ে আসবে? একটি বিষয় নিশ্চিত, সমুদ্রের নিচে শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধ, আর এ যুদ্ধে যে জয়ী হবে সেই নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের পৃথিবী। বিনিয়ামিন, RTV।